এদিকে শীতলিয়া গ্রামের সন্দেশখালীতে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশকে সঙ্গে নিয়ে এসে এই ভাঙচুর করা হয়েছিল, যদিও পুলিশ বলেছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ সন্দেশখালীতে বুধবার থেকে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, গতকাল রাতে জানা যাচ্ছে, অভিযোগ করছেন বিজেপি কর্মী এবং তার পরিবারের সদস্যরা, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। ভুয়ো জব কার্ডে টাকা না দেওয়ায় ব্যাংক পরিষেবা প্রদানকারী বিজেপি কর্মীর উপরে হামলার অভিযোগ। পুলিশের সামনেই বাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে বিজেপি কর্মী এবং তার পরিবারের সদস্যদের, এমন অভিযোগ করা হচ্ছে, যদিও পুলিশ বলছে যে এই অভিযোগের কোনো ভিত্তি নেই। শিবু হাজরার পোল্ট্রি ফার্মে ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা অভিযুক্তকে ধরতে গেলে বাধা দেওয়া হয় দাবি পুলিশের। ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি বলে পুলিশ দাবি করেছে। আমরা এই মুহূর্তে সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়া গ্রামে আছি। আজ ভোর রাতে বিশাল পুলিশ বাহিনী এখানে তল্লাশি অভিযানে আসে। প্রথম দিন সন্দেশখালীতে যখন বিক্ষোভ চলাকালীন গ্রামবাসীরা শিবপ্রসাদ হাজরার যে পোলট্রি ফার্মে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়, সেই মামলায় এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশিতে আসে পুলিশ। এটা পুলিশ বলছে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি ভুজঙ্গ দাসের বাড়ি, ক্যামেরাম্যান শান্তনু দত্তকে দেখাতে বলবো, এই দরজা সেখানে এখনো জুতোর যে ছাপ সেটা রয়েছে, দরজায় লাথি মারা হয়েছে এমনটাই অভিযোগ। তার পাশাপাশি জানলা ভাঙচুর করা হয়েছে এবং যেটা বাড়ির বাসিন্দাদের অভিযোগ যে পুলিশের পক্ষ থেকে ভাঙচুর করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। ভুজঙ্গ দাসের স্ত্রী এখনও আতঙ্কিত হয়ে রয়েছেন। বাড়ি গোটা ঘর লণ্ডভণ্ড, এবং একবার ঘরের ভেতরে আসার কথা বলবো শান্তনুকে, যে ভেতরের ছবিটা দেখানোর জন্য, যে ঘর পুরো লণ্ডভণ্ড, বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, ঘরের জিনিসপত্র ওলটপালট করা হয়েছে। কি কারণে হামলা, কারা হামলা করলো সেটা কথা বলে নেব ভুজঙ্গ দাসের স্ত্রীর সাথে। কি কারণে? আমার বর সিএসপি চালায়, ব্যাংক মানে স্টেট ব্যাংক সিএসপি চালায়। ও হচ্ছে আর কি দুষ্কৃতীদের যে টাকার মানে যে জব কার্ডের যেসব টাকা, মানে বেআইনি যেসব টাকা, মানে পাবলিকের যেসব টাকাগুলো ওর থেকে আর কি মানে ওরা আর কি দুর্নীতি করে নিতে চায় আর কি। এবার ওখানে সে বাদী হয়, বলে না আমি এই কাজটা করতে পারবো না, সেই জন্য আর কি বেশিভাবে ওর প্রতি হামলা করা হয়েছে। তাছাড়াও আমরা বিজেপি করি। কারা এরা? পুলিশ থাকাকালীনই দুষ্কৃতীরা এসব করেছে। পুলিশ সাথে নিয়ে এসেছিল। আমার শাশুড়িটাকে মারধর করেছে। আমার হচ্ছে হিঙ্গলগঞ্জের মেজবাবু ছিল আর সন্দেশখালীর বড়বাবু ছিল। এখানকার নেতা তো শিবপ্রসাদ হাজরা, এরা কি শিবপ্রসাদ হাজরার লোক? অবশ্যই অবশ্যই শিবু প্রসাদ বা সত্যজিৎ সান্যাল এরাই পাঠিয়েছে, শফিকুল গাজী এরাই পাঠিয়েছে, বাপি দাস এরাই পাঠিয়েছে। আমার উপরে হামলা একদম বিরোধী দলটা করি, বিজেপিটা করি, ছোটোবেলা থেকে বরাবরই বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি। কিন্তু সমস্যাটা একটা জায়গায় হয়েছে, আমাকে দিয়ে দুর্নীতি করিয়ে নিতে চায় ওরা। ওই জোড়াফুলের লোকজন, ওই সত্যজিৎ সান্যাল, ওই শিবু হাজরার লোকজন, ওই এই জব কার্ডের, এই সাধারণ মানুষের টাকা জব কার্ডের আঙুলের ছাপ দিয়ে নিতে হবে, নিয়ে ওই টাকা তুলে দিতে হবে, মানুষকে সই করিয়ে নেবো আমি, দায়বদ্ধতা আমাকে দিতে হবে, আর টাকা ওদেরকে দিতে হবে। 19 সাল থেকে এই পেশারটা চলছে। আমি রাজি হইনি, কারণ স্টেট ব্যাংকের যে কাজটা আমার মায়ের সমান, কারণ যে কাজটা আমি গ্রামে থেকে করি, অতি গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের টাকা নিয়ে আত্মসাৎ করা একদম আমার মনে হয় যে ধর্মেশ হবে না। আর আমি যা পাই তাতে তো আমার চলে।